দেখেন আমাদের সিসিঙ্গা হারভেস্টিং চলতেছে। আমার বাগিনা চলে আসছে সিসিঙ্গা কাটার জন্য। যেগুলো কাটো সিসিঙ্গা ক্ষেতের ভিতরে আবার যারা হাইব্রিড 1 জাতের ঘাস লাগানো হয়েছে। এই যে আজকে দেখাবো সবগুলা। উনি হচ্ছে আমার ফুফাতো ভাই, উনি খুব ভালো এগুলি অভিজ্ঞতা আছে ওনার, সবজি চাষাবাদে উনি খুব অভিজ্ঞ। আস্তে করে তো এটা তো ঠিক আছে। নিজের ক্ষেত, আমার এই সবজি ক্ষেতের মাচাটা একটু নিচু হয়ে গেছে, আর একটু উপর হইলে অনেক ভালো হইতো। নিচে ঢুকলে সবজি কাটতে অনেক সমস্যা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার ফলন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। এই যে মামা, কেমন লাগে মামা সবজি? হ্যাঁ, কেমন দেখা যায়? সুন্দর না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে উনি কে? এটা কে? এটা সবজি চোর, দেখছো মামা? আমাদের সবজিগুলো সব চুরি করে নিয়ে যাচ্ছে, দেখছো? এই যে এইরকম যেগুলি বাঁকা হয়ে থাকবে এগুলিকে একটু উঠাই দিতে হবে, নামাই দিতে হবে, এই যে এইভাবে ঝুলাই দিতে হবে, না হলে এটা বাঁকা হয়ে যাবে। কি বলেন বাবু ভাই? হ্যাঁ, কথা সত্য না? ঠিক। এই যে এটা কাটেন, পচাইটা ফালাই দেন। এই আমার যারা হাইব্রিড 1 জাতের এই ঘাসগুলি অনেক বড় হয়ে গেছে। এই যে এগুলি স্বল্প পরিসরে লাগিয়েছিলাম এগুলি। আর এগুলিও যারা হাইব্রিড 1, এগুলি হচ্ছে কাটিং লাগাইছিলাম, কাটিং লাগিয়েছি মাশাআল্লাহ এগুলি। আর 10-15-20 দিন পরে কাটার উপযুক্ত হবে। এ পাশে সিসিঙ্গা গাছগুলি পরে লাগিয়েছিলাম, এগুলি এখন মাত্র মাচায় উঠতেছে। মোটামুটি 10-15 দিন পরে এগুলির মধ্যে আপনার সবজি চলে আসবে। একটা গাছ পড়ে যাচ্ছে, উঠাই দিতে হবে এভাবে, এই যে এইভাবে উঠাই দিতে হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। খেতে আসলে সবজিগুলো দেখলে অটোমেটিক মন ভালো হয়ে যায়। মামা কি করো তুমি? এই যে এগুলি হচ্ছে আরেকটা ক্ষেত থেকে নিয়ে আসছিলাম তুলে এইমাত্র। এগুলি হচ্ছে সব ঝিঙ্গা, খুব বেশি বড় ক্ষেত না, ছোট পরিসরে একটা ক্ষেত। আর কতক্ষণ লাগবে ভাইয়া?